হ্যাঁ, সেলুনে এসেছি। অনেক দিন থেকে দাড়িটা শেভিং করানো হয়নি। তো ভাবছি গরমের মধ্যে সম্পূর্ণটা শেভিং করিয়ে নেবো। আসলে এখন দেখতে চাইছি যে এই দাড়ি ফেলে দিলে আমার মেয়ে কেমন রিয়্যাক্ট করে, কেননা ও সবসময় পাপাকে দেখেছে এরকম দাড়ি ভর্তিতে। তো আমি দেখতে চাইবো যে এই দাড়ি ফেলে দিলে ওর ফিলিংসটা কেমন হয়, আর চিনতে পারে কিনা। যেহেতু এখন 4 মাস, খুব ছোট্ট, তো দেখি কতটুকু ও সেন্সিটিভ এই বিষয়ে। তো চলো দেখতে থাকো। শেষ হয়ে গেছি, এবার শুধু মেয়ের কাছে যাওয়ার পালা। দেখতে হবে ওর এক্সপ্রেশনটা কেমন রয়েছে। চলো সবাই দেখতে থাকো। এখন দাড়ি শেভ করিয়েছি তো সেই দুপুরে, কিন্তু মেয়ের কাছে আসছি তো সেই রাত 10:30টার পরে। যেহেতু আমার বিভিন্ন ব্যাচ সেট থাকে, তো এখন এই 10:30টায় ঘরে ফিরলাম। এখন দেখতে চাইবো ও জেগে আছে কিনা। প্রথমত এই সময় মোটামুটি জেগে থাকে, আর একটু কিছুক্ষণ ঘুমিয়ে আবার মাকে ডিস্টার্ব করে, প্রায় সেই ভোরের দিকে 3টের দিকে আবার ঘুমিয়ে পড়ে একটু। তো ফলে ওর মাকে তো প্রায় জেগে থাকতে হয়। আর এখন বোধহয় দেখি কে বাড়িতে আছে। তো দেখা যাক ও জেগে আছে কিনা। তো দেখি, হ্যাঁ ওর মাসি বলছে যে জেগে আছে এখনো। তো চলো আমরা একটু দেখি ও জেগে আছে কিনা। আর এখান থেকে ভিডিওটা কাট করবো, যেহেতু মোবাইলটা ওর মাসিকেই ধরতে হবে একটু। চলো দেখতে থাকি। কি ব্যাপার, এটা কে? চিনতে পারছো? ওরে বাবা, আমি ভাবি চিনতে পারবে না। কে? ওই দেখো, ওই দেখো, আমি দাড়ি কেটে এসেছি তো। আমি জানি চিনতে পারবে না। এ বাবা, ইস, আর জামা গায়ে দিয়ে দেয়নি কেউ? ইস মা, কি হয়েছে, কোনো জামা গায়ে দিয়ে নেই। ওই জামা কই? ও মা, জামা কেউ গায়ে দিয়ে দেয়নি? মা হাত গলা দেখি, সরে আসো। ও বাবা, কি আছি, কি আছি, কি হাসি বা, কি হাসি। এ বাবা, আমি মারকন্দ হয়ে এসছি। আমি বলি কোথায় চিনতে পারবে না। ইস মা, এটা কি হলো? বলো, চিনে ফেলেছি। চিনে ফেলেছো মা? হ্যাঁ, চিনে ফেলেছো। কি হবে এবারে? হ্যাঁ, হাই, পাপা কোলে উঠেছি। ওই তো পাপা কোলে। বলে দাও, বলে হাই করে দাও, হাই করে দাও। বলে পাপা কোলে উঠেছি, পাপা কোলে। বলে বেরু করবো, এবার বেরু করবো, বেরু করবো। পাপা বেরু করবে, তুই বেরু করবি। যাই হোক, এই ভিডিও পর্বে আমাদের একটু ডিস্টার্ব হচ্ছে, যেহেতু টিভি চলছে। জানি না কপিরাইট প্রবলেম আসে কিনা। তবে যাই হোক, ও যে চিনতে পারলো, তো হ্যাঁ, মনে ওর মানে হাবভাব দেখে মনে হয় যে চিনতে পারবে আর কি। তো চলো সাথে থাকো।